নমস্কার। আজ আমরা আর কে পাবলিশিং হাউসের তরফ থেকে আমাদের অতি পরিচিত লেখক অক্ষত কুমারের নতুন গল্প ব্লাড মিস্ট্রির ইনগ্রেশন করছি, যার মানে রক্তের রহস্য। যেরকম এই বইটা আজকের থেকেই আপনারা মার্কেটে পাবেন। আর একটা কথা, যদি আপনাদের মধ্যে কেউ আমাদের লেখক অক্ষত বাবুকে কোনো প্রশ্ন করতে চান তাহলে সেটা করতে পারেন। ধন্যবাদ। মিস্টার অক্ষত, আপনার কি এই বইটাতেও ওরকমই লেখা আছে যেরকম আপনি আপনার আগের বইটাতে লিখেছিলেন? এটা জানতে গেলে আপনাকে আমার বই পড়তে হবে। আর এমনিতেও এটা তো পরিষ্কার যে বইটা যখন নতুন তখন তাতে নতুন কিছুই থাকবে। আর এদের যদি আমাকে ভালো না লাগে তাহলে একদিন এরা আমাকে এখান থেকে বাইরে বের করে দেবে। এক মিনিট। এই রক্তের রহস্য এর মানেটা কি? দেখুন, এই গল্পটাতে 3টে খুন হয়, আর প্রত্যেকটা খুনের পরে রহস্য রোমাঞ্চ আরও বাড়তে থাকে। এই উপন্যাসটা কি সত্য ঘটনা অবলম্বনে? এখন এই উপন্যাসটা সত্য কাহিনী অবলম্বনে বটে, আবার তা নয়ও। আমি এটা বিশ্বাস করি। স্যার, আপনার বইয়ের জন্য শহরে 3টে খুন হয়েছে। কি বলছো? কি এটা কি করে হতে পারে? কি হয়েছে মিস্টার অক্ষত? কোনো সমস্যা হয়েছে নাকি? তেমন কিছু না। দেখুন, শহরের আলাদা আলাদা জায়গায় 3টে খুন হয়েছে। আমি এইমাত্র নিউজে দেখলাম। আর এই খুন একেবারে ওই রকম ভাবে হয়েছে ওনার বইতে যেরকম লেখা আছে। কি বাজে বকছো তুমি কৈলাস? কিসব ফালতু কথা বলছো? না স্যার, এ একদম সত্যি কথা। চলুন গিয়ে একবার টিভিটা দেখি, তাহলে সবকিছু জানতে পারা যাবে। এই মুহূর্তের আজকের বিশেষ সংবাদ হলো, আজ শহরে 3টে খুন হওয়ার দরুন শহরে সংকটময় অবস্থা দেখা গেছে। 3টে খুন আলাদা আলাদা পদ্ধতিতে করা হয়েছে, আর সেই পদ্ধতি এতটা সাংঘাতিক যে আপনারা ভাবতেও পারবেন না। এক মিনিট কাজল, সাবধান, বিদ্যুতের তার। ও মাই গড! স্যার, ফোন করার পদ্ধতি একদম আলাদা। হ্যাঁ বিবেক, দেখো, বিদ্যুতের খোলা তার দিয়ে বাঁধা হয়েছে। মনে হচ্ছে এর মৃত্যু বিদ্যুৎ লাগার কারণেই হয়েছে। বিবেক, ওদিকে যাও, সুইচটা অফ করো আর বিদ্যুতের তারটা বার করো। কত কষ্ট পেয়েছে বেচারি, একটুও দয়া হয়নি খুনির। হ্যাঁ কাজল, দেখো, এই তো সাহায্যের জন্য চিৎকারও করতে পারেনি। বেচারির মুখে এতটা কাপড় গোছা। হ্যাঁ স্যার। আচ্ছা, এই মেয়েটা সিমরানি তো, যে এখানে থাকতো? হ্যাঁ স্যার, সিমরানি। এত বড় একটা দুর্ঘটনা হয়ে গেল আর আপনি জানতেও পারলেন না? স্যার, আমি তো কল সেন্টারে কাজ করি, আর আমার প্রায় নাইট ডিউটি থাকে, তাই জানতেই পারিনি যে এখানে কখন কে গেছে কে এসেছে। আচ্ছা আচ্ছা, তোমার তো ব্যাপারটা জানা উচিত ছিল, তুমি তো এখানকার ওয়াচম্যান। আমি নিজেই খুব চিন্তিত স্যার, আমি থাকতে এরকম কেন হলো? কাল রাতে কে কে ওর সঙ্গে দেখা করতে এসেছিল তার এন্ট্রি নিশ্চয়ই আছে রেজিস্টারে? এন্ট্রি তো সবারই আছে, শুধু ইলেকট্রিশিয়ান বাদে আর কেউ ওনার সঙ্গে দেখা করতে আসেননি। স্যার, এরকম স্যার, কোনো নভেলের পেপার মনে হচ্ছে।
হ্যাঁ কাজল, নোভেলেরই তো পেপার বটে। কি লিখেছে? ও, পেপারটাতে তো কাউকে ইলেকট্রিক শক দিয়ে কি করে মারা যায় সেই ব্যাপারে লিখেছে। একটা কাজ করো, এটাকে রেখে দাও, কাজে আসবে। ওকে স্যার। আর হ্যাঁ, ওই ম্যাগনিফাইং গ্লাসটা। ইয়েস স্যার। তাদের এন্ট্রি আছে রেজিস্টারে? না স্যার, ম্যাডাম ওকে ভালো চিনতেন আর উনি নিজেই ডেকেছিলেন। আচ্ছা, সিমরানের সাথে ওর বাড়িতে আর কেউ থাকতো? ওর কোনো আত্মীয় স্বজন বা কেউ? না ম্যাডাম, আমরা কাউকে দেখিনি, আর না তো সিমরানকে কখনো কারোর ব্যাপারে বলতে শুনেছি। বিবেক, তো এখন তো মনে হচ্ছে মৃত্যু ইলেকট্রিক শকের কারণে হয়েছে। বাকি সব কথা তো ল্যাবে টেস্ট করার পর বলা যাবে। তুমি এক কাজ করো, লাশটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও, আমি আসছি। ইয়েস স্যার। প্লিজ নিজেকে একটু সামলান। নিজের হাতে আমি ওকে মেরে ফেললাম। যদি আমি দরজাটা না খুলতাম তাহলে আজ আমার স্বামী বেঁচে থাকতো। আচ্ছা, এসব হলো কি করে? আমার চোখের সামনে হয়েছে সব। দেখুন, আমাদের জন্য এটা জানা খুব জরুরি। কি করে হলো এসব? যেই মাত্র আমি দরজা খুললাম কিছু একটা ভাঙার আওয়াজ পেলাম, আর ও তখন ওই দড়িতে ঝুলছিল, আর তারপর সোজা এসে দরজায় আছড়ে পড়লো। ফ্রেডি, ওই দড়িটা একটু শক্ত করে ধরো তো। শক্ত করে, বডির ওয়েট পুরোপুরি দাও। হ্যাঁ। বেশ ধুরন্ধর খুনি, কিন্তু সে এসব করার সময়টা পেল কি করে? মানে যে খুনি, সেই বাড়ির সবকিছু খুব ভালোভাবে জানে। সে সবকিছু জানে, দরজায় কোথায় কিভাবে খোলে, এখান থেকে ওই অবধি কতটা দড়ি প্রয়োজন, সবকিছু জানে সে। চুইংগাম? চুইংগামের ব্যাপার। আচ্ছা, একটা কথা বলুন, এই চুইংগাম আপনাদের বাড়িতে কে খায়? আমাদের মধ্যে কেউ খায় না স্যার। আপনাদের মধ্যে কেউ না? না স্যার। তাহলে এটা খুনি খায়নি তো? স্যার। হ্যাঁ ফ্রেডি, এই পেপারটা দেখুন স্যার। ব্লাড মিস্ট্রি।
কোনো নভেলের নাম মনে হচ্ছে। হ্যাঁ, এটা তো মার্ডারের গল্প। কিভাবে একজন মহিলা দরজা খোলে আর তার স্বামী সিলিং এ ঝুলে থাকে, দরজা খোলার পর সোজা নিচে এসে পড়ে আর তলোয়ার তাকে এফোড় ওফোড় করে দেয়। এই সব তো এখানে লেখা রয়েছে। এটা কি চক্কর? ওয়াশ বেসিনের মধ্যেও রক্ত আছে স্যার। আচ্ছা, এই রক্তটা আবার বিদ্যুতের নয় তো? না ফ্রেডি, এই রক্তটা বিদ্যুতের নয়, কারণ বিদ্যুৎ তার ওয়াইফের সামনে মারা গেছে। এটা মনে হচ্ছে সেই ব্যক্তির যে বিদ্যুৎকে খুন করেছে। রক্তের স্যাম্পেলটা নিয়ে নাও আর বিদ্যুতের লাশ দুটোই ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। আর এই চুইংগামের র্যাপার এটাও পাঠিয়ে দাও, এটা অনেক কাজে আসবে। আপনাদের মধ্যে কেউ কিছু বলতে পারবেন এই অ্যাক্সিডেন্টের ব্যাপারে? হ্যাঁ স্যার, স্যার আমি দেখেছি স্যার। স্যার এই গাড়িতে যে লোকটা বসেছিল স্যার, ও সাহায্যের জন্য চিল্লাচ্ছিল খুব করে। কিন্তু কার থামেনি? না স্যার, থামানোর চেষ্টা করছিল, কিন্তু গাড়িটা থামলোই না। গাড়িটা তো আমার উপরে উঠে আসছিল। আমার মনে হয় যেই ও ব্রেকটা মারলো অমনি ব্লাস্ট হলো। হ্যাঁ, স্যার ড্যাশবোর্ডে কিছু পেপারস পড়ে রয়েছে, এই দেখুন। এটাতে কোনো নভেলের ছেঁড়া পাতা মনে হচ্ছে। এই যে উপরে লেখাও আছে ব্লাড মিস্ট্রি, রক্ত রহস্য। এই কাগজটা সঙ্গে নিয়ে চলো। স্যার এই লোকটা বলছিল যে যেই এ ব্রেক মেরেছে সঙ্গে সঙ্গে ব্লাস্ট হয়ে গেছে। দেখি তো ব্রেকে কোনো কারসাজি করা হয়েছে কিনা। এই দেখুন স্যার, ঠিক তাই হয়েছে। এই তারটা ব্রেকের সাথে জুড়ে দেওয়া হয়েছিল। হ্যাঁ, ব্রেকে এই কারসাজিটা যেখানে করা হয়েছিল সে জায়গাটা মনে হচ্ছে বেশি দূরে নয়, কারণ ব্রেক ইউজ না করে কেউ বেশি দূর গাড়ি নিয়ে যেতে পারে না। আরটিও, হ্যাঁ বলুন। স্যার আরটিও থেকে জানালো যে এই গাড়ির মালিক অমৃত বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে থাকে। অমৃত? সচিন, মনে হচ্ছে এই গাড়িটা সদ্য সার্ভিস স্টেশন থেকে বেরিয়েছে। এই দেখো, এখানে নাম আর তারিখ দেওয়া আছে, 11/3, গতকালের ডেট। চলো এই সার্ভিস স্টেশনে যাই, ওখানে গিয়ে এই সার্ভিস স্টেশনের মালিককে জিজ্ঞাসা করি। 3 খুন হয়েছে, 3 খুন। আর এই 3জন লোকই তোমার পরিচিত ছিল। আকশাদ তোমার সঙ্গে কাজ করতো। এবার বলো কেন হয়েছে এসব? আমি খুব ঘাবড়ে গেছি স্যার। আমি নিজে কিছুতেই বুঝতে পারছি না এসব কি করে হয়ে গেল। সিমরান, যাকে ইলেকট্রিকের শক দিয়ে মেরেছে, ও আমার কাজিন সিস্টার ছিল। স্যার খুব ভালোবাসতাম আমি ওকে। আর এই বিদ্যুৎ যাকে দড়িতে ঝুলিয়ে মারা হয়েছিল সে তো একটা বইয়ের দোকানের মালিক ছিল, তাই না? হ্যাঁ স্যার। আর স্যার যে কার ব্লাস্টে মারা গেল ও অক্ষেতের সিএ ছিল, অমৃত। আচ্ছা, হ্যাঁ। তাহলে এমন কি কারণ থাকতে পারে হ্যাঁ যে এই 3 জনের খুন হয়েছে? বলো, তাড়াতাড়ি বলো। স্যার স্যার কি জানি, কোনো কারণ হবে হয়তো। না না না, এসব বলে আপনারা বাঁচতে পারবেন না, বুঝলেন? আর আপনাকে বলছি, আপনি তো নিশ্চয়ই জানবেন, কারণ খুন করার যে পদ্ধতি আপনি আপনার বইতে লিখেছেন, খুন একদম সেই পদ্ধতিতেই হয়েছে, বুঝলেন আপনি?
আর যেখানে যেখানে খুন হয়েছে আমরা আপনার বইয়ের পাতাও সেখানেই পেয়েছি। কিন্তু স্যার এটা কি করে হতে পারে? বইগুলো তো এখনো মার্কেটে আসেওনি আর কেউ এখনো পড়েওনি। বইগুলো তো স্যার আজ সন্ধ্যাবেলা আসার কথা। এই বইগুলোর পাতা ওই খুনিটার কাছে। স্যার, পাবলিশিং হাউস থেকে আমি ম্যানুস্ক্রিপ্ট নিয়ে এসেছি আর প্রেস থেকে এই নভেলটা এনেছি। আচ্ছা, এই ম্যানুস্ক্রিপ্টের 67 নাম্বারটা বের করো। ওই মেয়েটির মৃত্যুর চ্যাপ্টার স্যার, এই যে দেখাও। স্যার আলাদা আলাদা রয়েছে। এই দেখুন, এই ম্যানুস্ক্রিপ্টে লেখা রয়েছে যে কিচেনের মিক্সি থেকে কারেন্ট লেগে মৃত্যু হবে, আর বইয়ে লেখা রয়েছে যে তামাক তার হাতে লাগবে আর বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যাবে। আর মৃত্যু ঠিক ওইভাবেই হয়েছে স্যার, যেভাবে বইতে লেখা। পাবলিশিং হাউসেই যত গোলমাল হয়েছে, মানে খুনি পাবলিশিং হাউসের মধ্যেই কেউ একজন। স্যার, স্যার এরকম বই লোকরা কি করে ছাপতে পারে, যেটা পড়ে লোকেরা খুন করছে, যেটা পড়ে বিভ্রান্ত হচ্ছে? এরকম বই তো ব্যান করে দেওয়া উচিত। হ্যাঁ সারিকা, কিন্তু যারা লিখছে তাদেরও ভাবা উচিত কেন লিখছে, কি লিখছে। এটা তো ঠিক কথা। সারিকা, এই যে বিদ্যুতের ঘর থেকে যে ব্লাড স্যাম্পল পাওয়া গেছে, এটা একদম আলাদা। এমন কি রয়েছে ডক্টর সালুকে যেটা আলাদা? হ্যাঁ অভিজিৎ, দেখো আমি বলছি। এই দেখো, এই যে গোল গোল চাকার মতো দেখছো, এই ব্লাড সেলস নর্মাল ব্লাড সেলস, যেটা তোমার আমার ব্লাডের মধ্যে আছে। আর এটা সেই রক্তের নমুনা যেটা তুমি বিদ্যুতের ঘর থেকে পেয়েছো। এটা বিদ্যুতের নয় বস, এতে কোনো গন্ডগোল আছে। হ্যাঁ, এটা কিছুটা গাঢ় রঙের আর এটা হালকা রঙের। হ্যাঁ, তার মানে বুঝতে পারছো? বলুন। তার মানে এই বস, যার এই রক্তের নমুনাটা, সেই লোকটির রোগ আছে, থ্যালাসেমিয়া রোগ। থ্যালাসেমিয়া? হ্যাঁ। অর্থাৎ রক্তে অক্সিজেন আর হিমোগ্লোবিনের মাত্রা কম হয়ে যায়, আর যার কারণে রোগীকে প্রত্যেক 6 মাস পর পর রক্ত বদল করতে হয়। আরে বাহ! আরে ভাই অভিজিৎ, তোমার মনে আছে তোমাকে আমি একবার বলেছিলাম? কি? আরে ভাই, তুমি কেন ফরেন্সিক ল্যাবে জয়েন করছো না? ডক্টর সালুকে আমিও আপনাকে বলেছিলাম যে যেখানে আছে সেখানেই ঠিক আছে, তাই না? কিন্তু স্যার, এর মধ্যে কিছু সেলস হালকা রঙের আর কিছু গাঢ় রঙের। একদম ঠিক। এর থেকেই বোঝা যায় বিবেক, যে যার এই রক্তের স্যাম্পলটা, ওই লোকটি খুব তাড়াতাড়ি রক্ত বদল করেছে। আরও একটা কথা, এই যে চিউইংগামের র্যাপারগুলো আপনারা পেয়েছেন, ওটা খুনিরই। এটা কি করে জানলেন? কারণ ওয়াশ বেসিংয়ে যে রক্ত পাওয়া গেছে তার ডিএনএ আর র্যাপারে পাওয়া থুতুর ডিএনএ একদম ম্যাচ করছে। আচ্ছা, তার মানে আমাদের এমন লোককে খুঁজে বের করতে হবে যে চুইংগাম খায় আর যার থ্যালাসেমিয়ার রোগ রয়েছে। টাকা পাঠান, তারপরে গাড়ি পাঠাবো। হ্যাঁ, আরে হিম্মত আছে বলেই তো বলছি। টাকা পাঠান, তারপরে আমি গাড়ি পাঠাবো, ঠিক আছে? হ্যাঁ দাদা বলুন। দেখুন, যে কাজ করতে হবে আগে থেকে বলে দেবেন। দেখুন, লম্বা লম্বা বিল হলে তারপর বলবেন এটা হবে না, এটা কেন হলো, তারপর ঝগড়া করবেন। আমরা ঝগড়া করতে আসিনি। ঠিক আছে, গাড়ি কোথায় আছে? গাড়ি বাইরে আছে। কি কাজ আছে? গাড়ির ব্রেকে আমরা বম লাগাবো। বম? কি বাজে কথা বলছেন? আর কোনো জায়গা পেলেন না আপনারা? আগে না। দেখুন, তাড়াতাড়ি এখান থেকে যান, নইলে পুলিশ ডাকবো। সেটার কোনো প্রয়োজন হবে না। সিআইডি? আসুন স্যার, আসুন। আপনার কোনো জায়গায় ভুল হচ্ছে। আমার এখানে কোনো খারাপ কাজ হয় না। হয়তো আপনাকে কেউ ভুল ইনফরমেশন দিয়েছে। আমরা একটা গাড়ি পেয়েছি, পুড়ে যাওয়া, ব্লাস্ট হয়েছে ওটার মধ্যে, বুঝেছো? আর ওই গাড়ির ব্রেকে বম লাগানো হয়েছিল এখানে।
বম এখান থেকে? আগে হ্যাঁ, এইখানে বম লাগানো হয়েছিল, কারণ সার্ভিসিং এখানে হয়েছিল। এই যে স্টিকার এখানকার তো। গাড়ির মালিকের নাম অমৃত। এবার কিছু মনে পড়ছে? হ্যাঁ স্যার, উনি কাল এসেছিলেন আর নিজের গাড়ি সারিয়েছেন এখানে। এই অমৃতের গাড়ি রিপেয়ার কে করেছিল? ও মিহির, সবসময় ওই রিপেয়ারিং করে। হুম। আমি কিছু করিনি স্যার, আমি কিছু জানি না। আমরা কখনই বা বললাম যে তুমি জানো? আমরা শুধু এটুকু জানতে চাই ওই গাড়িটা কোথায় দাঁড়িয়েছিল যখন তুমি ওই গাড়িতে কাজ করছিলে। আসুন স্যার, দেখাচ্ছি। এই যে এই জায়গাটা। এই দেখো, বোম বানানোর সরঞ্জাম, জিলেটিন। এ নিশ্চয়ই তোমার গাড়ি সারাতে কাজে লাগে না? অ্যামোনিয়া, জিলেটিন, ডায়নামাইট। এই কোথায় পালাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, কে তোকে বলেছিল গাড়িতে বম লাগানোর জন্য? স্যার, আমাকে 1 ঘন্টা আগে কেউ ফোন করেছিল যে অমৃত বাবুর গাড়ি কি তুই দেখিস, তো আমার একটা কাজ করে দে। আর তুই সেই কাজটা করলি? হ্যাঁ হ্যাঁ, না মানে ও বলেছিল অনেক কটা টাকা দেবে আমায়। তুই লোকটাকে দেখেছিলি? না স্যার, আমি খুব ভয় পেয়েছিলাম তখন। কটার সময় ফোনটা এসেছিল? 5:30টার সময় স্যার। চল আমার সাথে, চল। ডাক্তারবাবু, প্লিজ একবার দেখুন তো এই থ্যালাসেমিয়া পেশেন্ট আপনার হসপিটালের কিনা। হ্যালো, ডক্টর ললিত? স্যার, আসলে সিআইডি অফিসাররা এসেছেন। হ্যাঁ, একটা ডিএনএ রিপোর্ট নিয়ে স্যার। জানি না, থ্যালাসেমিয়া পেশেন্টের সম্পর্কে জানতে চাইছেন। হ্যাঁ স্যার, আমাদের রেকর্ডে আছে তার নাম। ডক্টর প্রকাশ। ওকে স্যার, ওকে। ম্যাম, আমি তো আপনাকে পেশেন্টের নাম জিজ্ঞেস করেছি, আপনি ডাক্তারবাবুকে এমন ভাবে বললেন যেন আমরা কোনো হাঙ্গামা শুরু করে দিয়েছি। দেখুন স্যার, আপনিই তো বললেন ডিএনএ রিপোর্ট একজন খুনির, তাই স্যারকে এটা বলতে হতো। আর তাছাড়াও ডাক্তারবাবুই ঠিক ঠিক বলতে পারবেন আপনাকে। আর স্যার, বাকি ডিটেল এই দেখুন স্যার। মিসেস কে রোহিত, বয়স 30 আর থাকে হোয়াইট ভিলা এলাকায়। কে রোহিত? কে রোহিত মানে কোমল রোহিত নয় তো, যার সঙ্গে আমাদের প্রেস কনফারেন্সে দেখা হয়েছিল? আরে সেই অভিজিৎ, যে একসাথের বইয়ের পাবলিশার রোহিতের স্ত্রী। কি হয়েছে স্যার? আপনারা কোনো থ্যালাসেমিয়ার পেশেন্টের ব্যাপারে জিজ্ঞেস করছিলেন? হ্যাঁ ডক্টর, আপনি একটু বলুন তো যে এই কে রোহিত, কোমল রোহিত কি? হ্যাঁ ঠিক, মিসেস কোমল রোহিত। ও, আমার রক্ত বিদ্যুতের বাড়িতে? আমার রক্ত? একদম ঠিক শুনেছেন আপনি, একদম ঠিক শুনেছেন। কিন্তু এটা কিভাবে সম্ভব? মেডিকেল রিপোর্ট দেখবেন? স্যার, আমি তো বিদ্যুতের বাড়িতে যাইনি। আপনি অক্ষরের বাড়িতে পার্টিতে গিয়েছিলেন না? তারই ফাঁকে কিছুক্ষণের জন্য কোথাও চলে গিয়েছিলেন, আর তারপর আবার ফিরেও এসেছিলেন। কোথায় গিয়েছিলেন? আসলে আমার একটা দরকারি ফোন এসেছিল। আচ্ছা আচ্ছা, কার ফোন ছিল আমরা জানতে পারি কি? স্যার, কেউ আমাকে ফোন করে বলল যে তোমার বন্ধু হসপিটালে রয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে ওর। পরে আমি জানতে পারলাম যে কেউ আমার সাথে মজা করেছিল। এই ফোন টোনের গল্প কতটা সত্যি সেটা তো আমরা পরে জানতেই পারবো। আপাতত আপনাকে একটা জিনিস দেখাই। এটা একটা চুইংগামের ব্যাপার, চুইংগামের। চুইংগাম? বিদ্যুতের লাশের পাশে আমরা আপনার রক্ত ছাড়াও এটা পাই, আর সেই চুইংগামের ব্যাপারে আপনার থুতু লেগে আছে, আপনার থুতু। কিন্তু স্যার, গত 1 সপ্তাহ ধরে আমি কোনো চুইংগাম ছুঁয়েও দেখিনি। কেন খাননি? আপনি তো রেগুলার চুইংগাম খেতেন। হ্যাঁ স্যার, খাই, কিন্তু ডাক্তার বারণ করেছে। আচ্ছা, আসলে আমার একটা দাঁত খারাপ হয়ে গেছে, সেটার আমি ট্রিটমেন্ট করাচ্ছি, রুট ক্যানেল। ও রুট ক্যানেল। স্যার, হ্যাঁ
নাম্বারটার খোঁজ পাওয়া গেছে স্যার, যে নাম্বার থেকে গ্যারেজ মেকানিককে ফোন করা হয়েছিল বোম লাগানোর জন্য। কার নাম্বার? স্যার ছেলেটার নাম গগন, বড়ি ভ্যালির ভিলা কলেজে পড়ে। কলেজ স্টুডেন্ট? হ্যাঁ স্যার, ওই 17-18 বছরের ছেলে। ও আচ্ছা, এখন কোথায় ও? বাড়িতে খোঁজ নিয়েছি, ওরা বললেন যে এখনো কলেজে। এখনো কলেজেই আছে? তাহলে সচিন একটা কাজ করো, ওর কলেজে যাও, ওর ব্যাপারে খুব ভালো করে জিজ্ঞাসাবাদ করো। আর আমরা আবার ওই হসপিটালে যাচ্ছি, রক্তটা ওখান থেকেই বাইরে গেছে। আমি বুঝতে পারছি না অফিসার, এত ভালো ছেলে খারাপ পাল্লায় কি করে পড়ল? স্যার ওই যে ওখানে। শোনো, গগন কি তোমার নাম? হ্যাঁ, কিন্তু আপনারা? সিআইডি 108765432 তোমারই নাম্বার তো? হ্যাঁ, আমারই তো। মিহির আর অমৃতকে চেনো তো? কি হলো তোমাদের? তোমরা চমকে উঠলে কেন? স্যার, মিস্টার অমৃত গগনের বাবা। মিহিরকে তুমি ফোন করেছিলে না নিজের বাবার গাড়িতে বোম লাগানোর জন্য? কে মিহির? আমি কোনো মিহিরকে চিনি না। আর যারা গ্যারেজের মেকানিক, কিছু মনে পড়ছে? গগন, তোমার বাবা অমৃত মারা গেছেন, ওনার গাড়িতে একটা ব্লাস্ট হয়েছে, বুঝেছো? মারা গেছে তো মরে যেতে দিন। উনি সবসময় আমাকে কষ্টে রেখেছিলেন, কখনো ভালোবাসেননি। সবসময় আমার মায়ের থেকে আমাকে দূরে রেখেছিল। কিন্তু উনি এরকম কেন করতেন? কারণ আমি ওনার সৎ ছেলে ছিলাম। আমাকে উনি কখনো ভালোবাসতেন না। আমার লেখালেখি শখ ছিল, আমি ওনাকে অনেকবার বলেছিলাম যে একসাথে আঙ্কেলকে বলে আমাকে চান্স করিয়ে দাও, সাথে সাথে বারণ করে দেয়। কিন্তু কথা আছে না, যার কেউ নেই তার ভগবান আছে। চান্স পেয়ে গেলাম আমি। কে দিল তোমাকে এই চান্স? একজন আমাকে ম্যানুস্ক্রিপ্ট দিয়েছিল আর বললো যে কলেজে সাবমিট করে দাও, পাশ হয়ে যাবে। স্যার, এই ব্যাপারে ওর বাবাকে আমি কাল নালিশ করেছি। বিকেল 5টা নাগাদ উনি এসেছিলেন। অন্য একজনের লেখা স্ক্রিপ্ট নিজের নামে জমা দিল। স্ক্রিপ্টটা আপনার কাছে আছে, আনতে পারবেন? শোনো, একটু ওই ব্লু ফোল্ডারটা নিয়ে এসো তো আলমারি থেকে। তার মানে তোমার বাবা যখন এখান থেকে বেরোলেন তুমি মিহিরকে ফোনটা করলে, তাই তো? আমি সত্যি বলছি স্যার, আমি কিচ্ছু জানতাম না। যে লোকটা আমাকে স্ক্রিপ্টটা দিয়েছিল সেই লোকটাই শুধু জানতো বাবা কোথায় যাবে, কি করবে। সেই আমাকে বলেছিল ফোন করার জন্য। স্যার, এ তো অক্ষতের লেখা স্ক্রিপ্ট, তুমি নিজের বলছো কেন? কে ছিল সেই লোকটা যে তোমাকে স্ক্রিপ্টটা দিয়েছিল? আমি তার মুখটা দেখতে পাইনি স্যার। সে রাতের বেলা দেখা করতে এসেছিল পিছন দিকে, আর বলেছিল ফিরে তাকিও না। লোকটা স্ক্রিপ্টটা দিল আর চলে গেল, আর বলেছিল ফোন করবে। ফোন করেছিল তোমাকে? হ্যাঁ স্যার, করেছিল। কি বললো? এটাই যে এটা সাবমিট করে দাও, সবার পছন্দ হবে, খুব খুশি হবে সবাই। তুমি আর কিছু বলতে পারো তার সম্বন্ধে? হ্যাঁ স্যার, ওটার থেকে ফলের গন্ধ আসছিল। দেখুন স্যার, আপনাদের এই কথাগুলো আমি কিছুতেই মানতে পারছি না। মানুন আর না মানুন ডক্টর ললিত, কিন্তু কোমলের রক্ত এখান থেকে, এই হসপিটাল থেকেই বাইরে গেছে। কিন্তু কিভাবে গেছে সেটা আপনি খুব ভালো জানেন। দেখুন স্যার, যদি এই কথায় একটুও সত্যতা থাকে তো এটা আমার কাছে ডুবে মরার মতো ব্যাপার। কেননা কোমলের ব্লাডটা আমি আর আমার টিম মিলেই চেঞ্জ করেছি স্যার। আপনার টিম? আপনার টিমকে ডেকে পাঠান। স্যার, কিন্তু একটা নার্স ছেড়ে চলে গেছে। নার্স চাকরি ছেড়ে দিয়েছে কেন? স্যার সেটা তো জানি না, কিন্তু দুদিন আগেই ও রেজিগনেশন লেটার দিয়েছিল। আপনি জিজ্ঞেস করেননি কেন যাচ্ছে? স্যার, স্যার, হ্যাঁ, যেই দিন ও জবটা ছেড়ে দিল তার ঠিক একদিন আগে একজন ডক্টর ওর কমপ্লেন করেছিল। হ্যাঁ, কি কি কমপ্লেন করেছিল? স্যার, ও একজন রোগীকে রিপোর্টের সাথে সাথে টেস্ট টিউবে রক্তও ফেরত পাঠিয়েছিল। আই এম সরি স্যার। ডক্টর ললিত, ওটা কোমলেরই রক্ত ছিল, বুঝেছেন? রোগীর নাম কি? ওই দিন তো অনেক লোক এসেছিল স্যার, আমি এখনই চেক করে বলছি। এই দেখুন স্যার, এই যে। নাম থেকে তো কিছু বোঝা যাচ্ছে না স্যার। এই ফোন নাম্বারটা তো বেশ পরিচিত বলে মনে হচ্ছে। আচ্ছা,
খোঁজ নাও কার নাম্বার। আরেকবার ঠিক করে দেখে নিন, হয়তো কোনো গন্ডগোল হয়ে থাকবে। ঠিক বলছেন না? আপনি ঠিক করে চেক করেছেন তো? ও ও ও ওকে 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 ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আমরা যে ওই ফোন নাম্বারটা হসপিটাল থেকে পেয়েছিলাম, ওই ফোন নাম্বারটা তো সিমরানের। কি সিমরানের? হ্যাঁ স্যার। তার মানে কোমলের রক্ত হসপিটালের বাইরে সিমরান নিয়ে গিয়েছিল। কিন্তু অভিজিৎ, সিমরানকে তো খুন করা হয়েছে ইলেকট্রিক কারেন্ট দিয়ে। স্যার হতে পারে খুনি ওকে ব্যবহার করেছে আর কাজ শেষ হয়ে যাওয়ার পর ওকেই খুন করে দিল। হতে পারে। স্যার, হ্যাঁ স্যার ওই কলেজ স্টুডেন্ট গগনের কাছ থেকে আমরা অক্ষতের নভেল ব্লাড মিস্ট্রির ম্যানুস্ক্রিপ্ট নিয়ে এসেছি। এই স্ক্রিপ্টটা গগনের কাছে কি করে? কে দিয়েছে ওকে? সেটা তো জানা যায়নি স্যার, কিন্তু গগন বলছিল যে লোকটা স্ক্রিপ্ট দিয়েছিল সেখান থেকে ফলের গন্ধ আসছিল। আর স্যার, বিদ্যুতের লাশের পাশ থেকে আমরা যে চুইংগামের র্যাপারটা পেয়েছিলাম সেটার থেকেও তো ফলেরই গন্ধ আসছিল। আর এছাড়া স্যার এই স্ক্রিপ্টে অনেক এডিট করা হয়েছে। কাটাকুটি আর প্রচুর কারেকশন। এই কাটছাট আর কারেকশন এটা তো এডিটর করে থাকে না স্যার, বই ছাপার আগে? হ্যাঁ আর স্যার পাবলিশিং হাউসের এডিটর তো জয়ন্ত। হ্যাঁ, এডিটর জয়ন্ত ছিল। জয়ন্ত? তাহলে এই জয়ন্ত খুনগুলো করেনি তো? তুলে আনো জয়ন্তকে। জয়ন্ত আজ সারাদিনে ফেরেনি। স্যার রোহিত স্যারও ফোন করে করে বিরক্ত, ওনাকে ফোনেই পাওয়া যাচ্ছে না। স্যার বাড়ির চাকরও তাই বলছিল, গত রাতে বাড়ি ফেরেনিও। আর এখানে আসেনি, তাহলে গেল কোথায়? পালিয়েছে স্যার, আবার কি? পালিয়ে যাবে কোথায়? একদিন না একদিন ধরা পড়তেই হবে। জয়ন্তর অফিসের তল্লাশি নিয়ে একবার, হয়তো জানতে পারবো যে ও অক্ষতকে মারতে চাইছিল কেন। কবাটের চাবি কোথায়? এই ডুপ্লিকেট চাবি আছে স্যার। হতেই হবে। ও, তাহলে এই ব্যাপার। কি হয়েছে স্যার? জয়ন্ত লেটার দিয়েছিল রোহিতকে যে অক্ষতের সঙ্গে যে কন্ট্রাক্ট পরের বই লেখার, সেটা ক্যান্সেল করে দাও, না বলে দাও ওকে। তার মানে জয়ন্ত অক্ষতকে সরিয়ে দিতে চেয়েছিল? স্যার, হ্যাঁ রেডি। এই দেখুন, এই র্যাপারটা পেলাম। র্যাপার? এটা তো ওই রকমই র্যাপার যেমনটা আমরা বিদ্যুতের লাশের পাশে পেয়েছিলাম, একেবারে ওই রকমই গন্ধ। তার মানে এই সব খুন জয়ন্ত করেছে? এখন তো মনে হচ্ছে যে গগনের সঙ্গে যে লোকটা দেখা করেছিল সে জয়ন্তই ছিল। হ্যালো, কি? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। স্যার, স্যার জয়ন্তর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আমরা ওর অফিসে গিয়েছিলাম, কিন্তু ওখানেও নেই। কাল রাত থেকে সে বাড়িতেও যায়নি স্যার। আমরা ওর খোঁজ করছি জানতে পেরে উধাও হয়ে গেল।
আর ওখান থেকে কি কোনো সূত্র পেলে? হ্যাঁ স্যার, জয়ন্তর অফিস থেকে এটা পেয়েছি, যেখানেও রোহিতকে বলেছিল যে একসাথে সব কন্ট্রাক্ট ক্যান্সেল করে দাও, আর পরেও যেন কোনো কন্ট্রাক্ট না দেওয়া হয়। আচ্ছা, এই জন্যই ও আকশাদকে কিডন্যাপ করেছে, আর ওই কিডন্যাপিং এর ডিভিডি আমাদের জন্য পাঠিয়েছে। স্যার, হ্যাঁ, আমি জানি না আমি কোথায় আছি। এরা আমাকে এখানে আটকে রেখেছে। এরা আমাকে আমার নিজের মৃত্যুর কাহিনী লিখতে বলছে। আমি মরতে চাই না স্যার, আমার মরতে খুব ভয় করে। এটা এটা কি করে সম্ভব স্যার? আরে নিজের মৃত্যুর কাহিনী কেউ কি করে লিখতে পারে? আমি মরতে চাই না, মরতে চাই না আমি। এতক্ষণে তো জয়ন্ত ওকে মেরে ফেলেছে নিশ্চয়ই। আরে এমনি কিভাবে মারবে? আমরা কি চুপ করে বসে আছি? ঠিক বাঁচাবো। একটা কাজ করো, এই ডিভিডিতে আকশাদের কাছে যে ল্যাপটপটা আছে, খোঁজ নাও ওই ল্যাপটপে কোনো ওয়াইফাই কানেকশন আছে কিনা। যদি ওয়াইফাই থাকে তাহলে স্যাটেলাইট থেকে জানতে পারবো আকশাদকে কোথায় লুকিয়ে রেখেছে। আরো একটা কথা, যখন খুনগুলো হচ্ছিল তখন জয়ন্ত পার্টিতেই ছিল, কোনো জায়গায় যায়নি। তার মানে জয়ন্ত এই খুন অন্য কাউকে দিয়ে করিয়েছে? ঠিক ধরেছ অভিজিৎ, খুন অন্য কাউকে দিয়ে করিয়েছে। এই কোমল, একসাথে স্ত্রী আর রোহিত, এই তিনজনের কাছে খবর নিতে হবে যে সেদিন পার্টিতে কি হয়েছিল। যখনই আমি পার্টিতে ঢুকলাম তখনই দেখলাম সবাই আমার দিকে তাকিয়ে আছে, কারণ আমার আধ ঘন্টা দেরি হয়েছিল ঢুকতে। ওই সময় আমি আমার স্বামীকে খুঁজছিলাম, কিন্তু আমি ওকে কোথাও দেখতে পাচ্ছিলাম না। তখন আমি সোজা অক্ষতের কাছে গেলাম। কনগ্রাটস অক্ষত। ও কোমল, কনগ্রাচুলেশনস। ধন্যবাদ। আমি খুব খুশি হয়েছি যে তুমি এখানে এলে। তোমরা শুধু কথাই বলবে নাকি ওকে কিছু খেতে দেবে? না না কীর্তি, আমার দাঁতে খুব ব্যথা, কিছু খেলে আবার খুব সমস্যা হবে। একটু খা। আরে তোমরা কিছু বলো না। প্লিজ, এইটা এখন থাক। ওকে ঠিক আছে, তোর মর্জি। থ্যাংক ইউ। এটা তুমি কি করছো কোমল? একদম পার্টিতে এত লেট করে এলে, তার উপর কিছু খাচ্ছই না। এ নাও, এটা হলো সফট ড্রিঙ্ক, এটা খেলে তোমার দাঁতে কোনো অসুবিধা হবে না। না এ না, নাও। আমার দাঁতে কোমল। দেখো না। দেখো, আর তুমি না করো না ভাই। জয়ন্ত যখন বলছে তো মানা করাটা একটু চাপের, তাই না? নাও। রোহিত, কামান কমল, এখন জয়ন্ত যখন এতটা ফোর্স করছে, নিয়েই নাও না। আরে তোমরা বুঝতে চাইছো না, দাঁতের ব্যথায় আমার প্রাণ চলে যাচ্ছে। না না, একটু তো তুমি খেয়েই নাও। আরে জয়ন্ত, জয়ন্ত দেখে। আরে জয়ন্ত। কোমল, চল, আমি তোকে ওয়াশরুম নিয়ে যাচ্ছি। ব্যাস কোমল ম্যাডাম, আর কিছু বলার প্রয়োজন নেই। আমরা জেনে গিয়েছি ওই চুইংগাম র্যাপার বিদ্যুতের দেহ পর্যন্ত কিভাবে পৌঁছেছে আর কে পৌঁছে দিয়েছে। কে পৌঁছে দিয়েছে? কে সে? আর কিছুক্ষণের মধ্যে আপনারাও জানতে পারবেন। হ্যাঁ দয়া, খোঁজ মিলে গেছে ওয়াইফাই কানেকশনের? কোথায় সেটা? ওয়ার্লি? ঠিক আছে, পৌঁছচ্ছি আমরা। এই জায়গাটাই তো না আকশাদের ওয়াইফাই এর কানেকশনের জায়গা? হ্যাঁ স্যার, এদিকে। কিন্তু স্যার, অক্ষতকে কোথাও আমি খুঁজে পেলাম না। পাওয়া যাচ্ছে না? না স্যার। অভিজিৎ, ওই যে রুমগুলো দেখছিলাম ডিভিডিতে, ওখানে অনেক পুরনো বাক্স আছে, টায়ার আছে, মনে হচ্ছে কোনো কোনো গোডাউনের জায়গা ছিল। স্যার, এখানে অনেকগুলো গোডাউন আছে। এখানে? তাহলে চলো এক একটা জায়গায় দেখি, কোনো না কোনো জায়গায় তো নিশ্চয়ই থাকবে। স্যার,
অভিজিৎ, গুলির আওয়াজ স্যার আওয়াজটা ওদিক থেকে এসছে স্যার। ওদিক থেকে? চলো দেখি গিয়ে। বিবেক, তুমি কোথায়? স্যার 17 নম্বর গোডাউনে গুলি এখান থেকেই চলে 17 নম্বর গোডাউন? আচ্ছা থাকো তুমি, আমরা আসি ওখানে। একা একা কিছু করতে যাও না, বুঝেছ? হয়তো ওখানে অনেক লোক থাকতে পারে। ঠিক আছে, আমরা আসছি। স্যার কারো একটা গুলি লেগেছে। হ্যাঁ, সাবধানে। বিবেক, কাজল, এদিক দিয়ে যাও। তোলো একে তাড়াতাড়ি। সাবধানে সাবধানে সাবধানে। স্যার ও আমাকে মারার চেষ্টা করেছিল স্যার। স্যার এই দেখুন আমার উপরে গুলি চালিয়েছে স্যার। চিন্তা করো না, চিন্তা করো না, তোমার কিচ্ছু হবে না, আমরা এসে গেছি। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো। খুব কষ্ট হচ্ছে স্যার, খুব কষ্ট। যাও। কে ছিল সে? কে গুলি চালিয়েছিল বলো? না স্যার, স্যার কে ছিল আমি তো কিছুই দেখিনি স্যার। আমায় গুলি মেরে ও পালিয়ে গেছে স্যার। আশাদ, মনে করার চেষ্টা করো। আশাদ, আশাদ মনে করো। আরে আশাদ। স্যার হ্যাঁ, পালিয়ে গেছো, হাত থেকে বেরিয়ে গেল। পালিয়ে গেছে হাত থেকে? হ্যাঁ স্যার। আচ্ছা, পালাতে তো হতোই তাকে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ স্যার। যদি আপনারা সময় মতো না আসতেন তাহলে হয়তো আমি বেঁচেই থাকতাম না। কিন্তু ধন্যবাদ ভগবানকে জানাও, তার জন্য গুলিটা শুধু তোমাকে ছুঁয়ে চলে গেছে। প্রেস? এই প্রেসের লোকের এখানে কি করছে? এরা, এই প্রেসের লোকরা আপনাকে কিছু জিজ্ঞেস করতে চান। আমাকে কি জিজ্ঞেস করতে চায়? তাকে গিয়ে জিজ্ঞেস করুক যে আমার উপর গুলি চালিয়েছে। জয়ন্ত গুলি চালিয়েছিল না? হ্যাঁ। তোমার উপর জয়ন্তই গুলি চালিয়েছিল না? হ্যাঁ। ঠিক তো? না, আমি তো এটা ভাবলাম, কারণ আপনারা বলছেন যখন। ঠিক আছে, এবার আমি যদি বলি কাজটা রোহিত করেছে, বা তোমার স্ত্রী করেছে, বা কোমলি গুলিটা চালিয়েছে। দেখুন অক্ষত, আপনি নিজেকে যতটা চালাক ভাবেন ততটা আপনি না। আপনি কোমলকে বোকা বানাতে পারেন, নিজের কাজিনকে বোকা বানাতে পারেন, কিন্তু সিআইডিকে কখনো না, বুঝলেন? আমি আমি একটু বাথরুম থেকে আসছি। চুপচাপ বল, কেন করলি এসব? আমি কিছু জানি না। আমি কিছু করিনি। এ কিচ্ছু করেনি। এখন পর্যন্ত শুধু একটাই গুলি চলেছে, বুঝেছো? এবারে সত্যি করে বলো, না হলে সব কটা গুলি তোমার ওপরেই চালাবো। বলো।
হ্যাঁ, আমি মেরেছি সিমরানকে, আর বাকি দুজনকেও। কেন খুন করলে ওদের? জয়ন্তকে উচিত শিক্ষা দেওয়ার জন্য। ওই শয়তানটা আমাকে প্রেস থেকে বের করতে চাইছিল, সিমরানকে চান্স দেওয়ার জন্য। কোমলও এই কাজে ওকে সাহায্য করছিল। আমি সত্যি বলছি স্যার, এরা সবাই মিলে আমার ক্যারিয়ার শেষ করে দিতে চেয়েছিল। আমি সত্যি বলছি স্যার, আমার সর্বনাশ করতে চেয়েছিল এরা। কিন্তু সিমরান তোমাকে কেন সাহায্য করতে চেয়েছিল? হ্যাঁ, ও তো জানতো যে তুমি ওর সুযোগ নিচ্ছিলে। সব থেকে বড় বোকা ছিল ও। ওকে আমি সামান্য পয়সার লোভ দেখিয়েছিলাম। আমি ওকে বলেছিলাম যে আমি তোমায় খুব বড় পাবলিশারের কাছে নিয়ে যাব। এক কথায় রাজি হয়ে গেছিল ও। জয়ন্ত কোথায়? ওকে আমি বন্ধ করে রেখেছি আমার ফার্ম হাউসে পানভেলে। আমি ঠিক করেছিলাম যে আমার প্ল্যান অনুযায়ী যদি সবকিছু ঠিক হয়ে যায়, আমি ওকেও মেরে ফেলবো আমি। কিন্তু দুঃখের বিষয়, তোমার প্ল্যান ফেল করে গেছে। একটা ছোট্ট টিস্যু তোমাকে গারদের মধ্যে ঢুকিয়েই ছাড়লো। নাম তো তুমি অনেক পেলে, কিন্তু একজন রাইটার হিসেবে নয়, একজন খুনি হিসেবে। খুনি, তিনটে খুন করেছো তুমি। এবার জেলে বসে একের পর এক গল্প লিখে যাও, ফাঁসির অর্ডার আসা পর্যন্ত। হ্যালো, এসিপি প্রদ্যুমান হিয়ার। স্পেশাল ইউনিট থেকে বলছি স্যার। পুনে স্পেশাল ইউনিট থেকে? আপনার জন্য একটা আর্জেন্ট খবর আছে স্যার। আর্জেন্ট খবর? কিরকম? স্যার, আমাদের কাছে একটা বম্ব ডিটেকশন ইকুইপমেন্ট এসছে। হ্যাঁ, যে বম্ব মাটির অনেক গভীরে থাকে তাকেও ডিটেক্ট করে ফেলে স্যার। আচ্ছা, তো স্যার, আমরা যখন টেস্ট করছিলাম তখন অনেক জায়গায় কিন্তু বোমের ডিটেকশন পেয়েছি আমরা। কি তুমি বলতে চাইছো পুনে শহরের অনেক জায়গায় বোম রাখা হয়েছে? আমাদের আপনার এবং আপনার টিমের ভীষণ প্রয়োজন স্যার। স্যার, আপনি প্লিজ চলে আসুন। আমরা যত তাড়াতাড়ি সম্ভব চলে আসছি, চিন্তা করবেন না। Thank you, sir. ওকে। বোম অনেকগুলো জায়গায়। 35 টাকায় হরেক মাল, 35 টাকায় হরেক মাল। এই সেল কিন্তু আর দ্বিতীয়বার হবে না। আসুন, নিজের পছন্দের জিনিস নিয়ে যান। 35 টাকায় হরেক মাল, 35 টাকায় হরেক মাল।